يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না যে লোক তার সাথে শরীক স্থাপন করে। সারা যত অন্যায় অপরাধ আছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। সূরা নিসা 48 নম্বর আয়াত। দেখুন আবার আল্লাহ তাআলা সূরা মায়েদায় এই আয়াতেরই পক্ষে কি বলেছেন শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ حرم الله عليه الجنة ومأواه النار। সূরা মায়েদা 52 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? কেহ আল্লাহ তাআলার সাথে শরীক করলে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই হারাম করবেন, নিষিদ্ধ করবেন। তাহার আবাস হবে, ঠিকানা হবে জাহান্নাম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 3টি গুনাহ কখনো মাফ করবেন না। 1 নম্বর হলো আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা, আল্লাহ তাআলার স্থানে কাউকে বসাইয়ে দেওয়ার নাম শিরক। যেমন একটা ছেলে আপনার লাগবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে চাইছে আল্লাহর কাছে, কিন্তু মানুষ যদি কোনো মানুষের কাছে ছেলে চায়, কোনো মাজারের কাছে ছেলে চায়, কোনো পীর সাহেবের কাছে ছেলে চায়, তাহলে এটা শিরক হবে। আর আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। এছাড়া যত অন্যায় অপরাধ আছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। ভাইরা আমার, আর একটা গুনাহ হলো আল্লাহর নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। যদি দয়ার নবী তাকে মাফ না করে তাহলে আল্লাহ তাআলাও মাফ করবেন না। যেমন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে, এমনি টাইমে দয়ার নবীর দাঁত টার্গেট করে তীর নিক্ষেপ করেছে কুমাইজা। তীর নিক্ষেপ করার পর দয়ার নবীর দন্ত মোবারক পড়ে গেল, শহীদ হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা একেবারে ছেড়ে দেন নাই। কিয়ামত পর্যন্ত ওদের বংশে কোনোদিন দাঁত গজাবে না। মদিনা মুনাওয়ারায় যেয়ে দেখেন তাদের বংশে দাঁত গজায় না, কুমাইজার বংশে দাঁত গজায় না। এটা হলো দুনিয়ায় নগদ শাস্তি, আর পরকালে তার জন্য হবে জাহান্নাম, যদি আল্লাহ নবী মাফ না করেন। আল্লাহ মাফ করবেন না যদি দয়া নবী মাফ না করেন। 2, 1 নম্বর হলো আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করলে আল্লাহ মাফ করবেন না। দ্বিতীয় হলো দয়ার নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করে তাকেও আল্লাহ তাআলা মাফ করবেন না। তৃতীয় হলো কোনো বান্দার হক নষ্ট করলে ওই বান্দা যদি মাফ না করে তাহলেও তার জন্য জাহান্নাম। ওই ব্যক্তি যদি মাফ করে তাহলে কথা নাই। তবে এখানে একটি কথা আছে, সেটা হলো আল্লাহর সঙ্গে যদি কেউ শরীক স্থাপন করে আর যদি তওবা করে, আল্লাহ বলেন
তাহলে আমি আর তাকে মাফ করে দেব। যেহেতু দয়ার নবী গ্যারান্টি দিচ্ছেন, আত্তাইবু মিন জামবে কামাল্লা জাম্বালাহু, আত্তাইবু মিন জামবে কামাল্লা জাম্বালাহু, যদি কেউ তওবা করে সে যেন কেমন গুনাই করে নাই। এখন যদি আপনি তওবা করে না যান দুনিয়া থেকে, তাহলে আপনার বিনা হিসাবে জাহান্নাম। একবার নির্ঘাত লিখে রাখেন, যদি দুনিয়া থেকে তওবা করে যেতে না পারেন, বিনা হিসাবে জাহান্নাম। আল্লাহর সঙ্গে শরীক করলে, আল্লাহর স্থানে কাউকে বসাইয়ে দেওয়ার নাম শরীক, শিরক। 2 নম্বরে দয়ার নবীর সঙ্গে বেয়াদবি করলে কুমাইজার বংশে দাঁত গজায় না, দুনিয়ায় নগদ শাস্তি, পরকালে তার জন্য বিনা হিসাবে জাহান্নাম। হ্যাঁ, যদি দয়ার নবী মাফ করে সেটা হলো স্বতন্ত্র কথা। 3 নম্বর, মানুষের হক নষ্ট করলে কিয়ামতের ময়দানে একটা অবস্থা হবে এরকম, যারা পাওনাদার তারা আসবে, পাওনা নিতে আসবে। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা, রে এর পাওনা উশাল করে দিয়ে দাও। ফেরেশতারা বলবেন, আল্লাহ গো, পাওনা কেমন করে দিব, এখানে তো কোনো টাকা পয়সা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই বান্দার যেই নেক আছে ওই নেকগুলো পাওনাদারদের মধ্যে বন্টন করে দাও। পাওনাদারের নেক বন্টন করতে 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 নেক সব শেষ, পাওনাদার এখনো লাইনে দাঁড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা, রে বসে রইছো কেন? বলে, আল্লাহ পাওনাদাররা এখনো বাকি আছে, পাওনা এখনো নিতে বাকি আছে, দেব কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা রে, যারা টাকা পাইবে তাদের গুনাহ এই সাবেদ আলীর কান্দে দিয়ে দাও, তবুও মাফ হবে না। হাসরের ময়দানে ওই ব্যক্তি মাফ না করলে মাফ হবে না। এই জন্য তার কাছ থেকে দুনিয়া থেকে মাফ করে নিতে হবে, মাফ চেয়ে নিতে হবে, মাফ চেয়ে নিতে হবে। বলবেন যে পাওনাদার তো দুনিয়ায় নাই, এখন কি করব? এখন একটা পথ আছে, তার জন্য দোয়া করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন মাফ করবেন, নচেত মাফ হবে না। এই জন্য সতর্ক থাকতে হবে, কোনো কথায়, কোনো কাজে, কোনো আচরণে দয়ার নবীর সঙ্গে যেন কোনো রকমের বেয়াদবি না হয়, আর আল্লাহর সঙ্গে যেন কোনো রকমের শরীক স্থাপন না হয়, আর মানুষের হক নষ্ট না হয়। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ তুমি সর্বপ্রথম আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ, আমরা গুনাহগার পাপী হতে পারি, কিন্তু আপনার বান্দা, আমরা দয়ার নবীর উম্মত। আল্লাহ, আপনি তো দয়ার নবীর গুনাহগাতা, সামনের পিছনের সব ত্রুটি সমূহ দুনিয়া থেকেই মাফ করে দিয়েছেন। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনি সামনের পিছনের সব ত্রুটি সমূহ মাফ করে দিয়েছেন। আমরা সেই নবীর উম্মত, আমাদেরকেও আল্লাহ তুমি সামনের পিছনের সব গুনাহ দয়ার নবীর খাতিরে মাফ করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।